আরেকটা বডি ওনারা আসলে ফেলে দিয়ে গেছেন। এইগুলিতেও সাথে সাথে হাতে এখনো পানির বোতল, পানির কেস এবং বিস্কুটের সেই পলিথিন ধরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে একটা বডি দিতে আসছে, এটা সিসিটিভি ফুটেজও আছে, যে কারণে চেহারাটা আরো ক্লিয়ার আসবে। আশিক এই যে মাত্র ওকে রিক্সায় তুলে নিয়ে এখন হসপিটাল যাচ্ছে ওই সিসিটিভি ফুটেজে। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই বডিটা আসলে আনার জন্য আশিক এবং মুগ্ধ অনেক চেষ্টা করেছিল পুলিশের মাঝখান থেকে। তো সেই বডিটা ফেরত দিতে এসে মুগ্ধকেই আসলে গুলি করে মেরে ফেলা হয়। এই যে বডি ফেলে দিয়ে চলে গেল। এটা জুম করেও দেখানো আছে। এটা রিক্সা থেকে হসপিটালে নামানোর সময় এই আমার পাশে দাঁড়ানো আশিকই ওকে ওখান থেকে নিয়ে আসে। এখানে জুম করে দেখতে পাচ্ছেন সেখানে মুগ্ধ দাঁড়ানো, এবং এইখান থেকে এই যে পুলিশ একজন ওনার এই বডি এসে এই যে এই গুলিটা করে এই শটের সাথে সাথে সে লুটিয়ে পড়ে। এবং এই শর্ট সে লুটিয়ে পড়ার পর পরের ভিডিও এটা। এখানে দেখতে পাচ্ছেন এখনও সে হাতে সেই পানির বোতল এবং বিস্কিটের পলিথিন ধরা। এখানে মগজ বের হয়ে আসছে ওর। এগুলো সব কিছু আসলে আমাদের নিজেদের দেখে দেখে বের করা লাগছে। যারা এটুকু করতে পারে তারা ন্যায় বিচারের জন্য শেষটুকু পর্যন্ত যাবে, সে ব্যাপারে আমি নিশ্চিত করছি। আপনারা এই ভিডিও দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে দেওয়া হচ্ছে গুলি করে একটা মরে একটা, একটাই যায়। এটা হসপিটালে ওর ওন্ডের এখানে ভিডিও আছে যে ওর একেবারে কপালের মাঝখান দিয়ে যে যেখানে টিপ পড়ে মেয়েরা, ঠিক সেখান দিয়ে গুলিবিদ্ধ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ছিদ্র, এন্ট্রি পয়েন্টটা ছোট হয়ে ঢুকে এবং এক্সিট পয়েন্টে বড় হয়ে যায়। হসপিটালে যখন ইসিজি করাচ্ছে তখনকার ভিডিও। আর এটা সেটার সাথে তখন সেখানকার ওই পরিস্থিতি, এটা থানার উপর থেকে ভিডিও যেগুলো আমরা ব্যক্তিগতভাবে কিছু সংগ্রহ করতে পেরেছি। এই ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন করতে পারেন।